টমেটো সস যেটা আমরা সচরাচর দোকান থেকে কিনে এনে খাই, আমরা সিঙ্গারা, পেঁয়াজু, সমোসা এগুলোর সাথে বেশিরভাগ পছন্দ করি। তো এর চেয়ে আমরা বাড়িতে বানালে এটা সবচেয়ে স্বাস্থ্যকর হয়। এটা আমরা আবার পাস্তাতে দিয়ে থাকি, বিভিন্ন ধরনের মাংস ম্যারিনেট করার সময়, মুরগির মাংস রান্না করার সময়ও দিই। তো এখানে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, তারপর তেজপাতা দিয়েছিলাম, দারুচিনি দিয়েছিলাম, একটু জিরা গুঁড়ো দিয়েছিলাম। তো সবগুলো একসাথে ভালো করে সিদ্ধ করে নিব। কিছুক্ষণ ঢাকা দিয়ে সিদ্ধ করে নিলে টমেটো তো এমনিতেই তাড়াতাড়ি গলে যায়। তো ঠান্ডা হওয়ার পরে আমরা এগুলোকে ব্লেন্ড করব। এই যে আমি নাড়াচাড়া করে দিচ্ছি একটু। তো এগুলো ব্লেন্ড করবো এখন। ব্লেন্ড করে এর পরের প্রসেসিং হলো একটু ছেঁকে নিতে হবে ওখানে, কারণ টমেটোর কিছু দানা থাকে। দানাদার থাকলে এটা হলো মুখে লাগলে ভালো লাগে না অনেকের, তো ছেঁকে নেওয়াই হলো ভালো। আবার অনেকে শুকনো মরিচ দেয়, যেটা হলো ওই চিলি ফ্লেক্সের মতো। তো আমি এটা ইউজ করিনি এটাতে, কারণ আমার ছিল না। এটা আমি কাঁচামরিচ দিছি, এটাতে অনেক ঝাল হয়েছে। একটু ওই যে চিলি ফ্লেক্স না দিয়ে একটু মরিচের গুঁড়া দিলে ভালো হয়। এরকম দিয়ে দিলাম, একটু তেল দিয়ে রসুন দিয়ে একটু ইয়া করে। তো সবগুলো দিয়ে দিলাম, ভালো করে ফুটিয়ে তো আমি এর মাঝখানে দিয়েছি একটু ভিনেগার, একটু হলো কর্নফ্লাওয়ার দিয়েছিলাম। তো এটা শেষ প্রসেসিং।